হ্যালো ফ্রেন্ডস, সিং ইলেকট্রিক চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে একটা দেখাবো গোদরেজের 180 লিটারের সিঙ্গেল ডোর ফ্রিজ। তো আমাকে কাস্টমারে কল করেছিল যে থার্মোস্ট্যাট যেটা আছে সেটা আমি পুশ করেছিলাম রিসেট করার জন্যে, তারপর থেকে কুলিং হচ্ছে না। তাও কাস্টমারটা মোটামুটি আমাকে এক সপ্তাহ পরে কল করেছিল, তো আমি এসে চেক করতে লেগে গিয়েছি। তো চেক করে দেখলাম সত্যি তাই কুলিং হচ্ছে না, থার্মোস্ট্যাটের যে নবটা আছে সেটাও ঢুকে আছে। তাহলে এবার আমাকে কী করতে হবে, সেই ক্যানোপি যেটা আছে মানে থার্মোস্ট্যাটের যে উপরে কভারটা আছে সেই কভারটা আমাকে খুলতে হবে। তো তার জন্য আমি গুটি রেঞ্চ নিয়ে খোলা স্টার্ট করে দিয়েছি। খোলার পরে এবার কী করবো, যে থার্মোস্ট্যাটটা আছে ওটা ঠিক আছে কি না তার জন্য আমি কী করতে হবে, কন্টিনিউটি চেক করতে হবে। তো সেই কন্টিনিউটি আমি চেক করতে লেগে গেছি। তো দেখে নাও কীভাবে কন্টিনিউটিটা চেক করছি। তো যে আমার যে টং টেস্টার আছে সেই টং টেস্টারটা আমি হাতে নিয়ে দেখো লাইট জ্বলছে কি না। লাইট জ্বলছে মানে কন্টিনিউটি চেক করছি। এছাড়া আমি ক্লাইমেটের মাধ্যমে কন্টিনিউটি চেক করতে পারি, যেহেতু এরটার ভেতরে যে থার্মোস্ট্যাট থাকে সেই থার্মোস্ট্যাটের ভেতরে কী থাকে, একটা কয়েল থাকে। তো দেখে নাও বন্ধুরা, যে কন্টিনিউটি আছে সে কন্টিনিউটি দেখা যাচ্ছে না। তো এখন আমাকে কী করতে হবে, থার্মোস্ট্যাটকে চেঞ্জ করতে হবে। এই কারণে আমাকে কী করতে হবে, যে পুরো ক্যানোপিটা আছে সে পুরো ক্যানোপিটা খুলতে হবে। তো যেটাতে নাটটা লাগানো আছে সে নাটটা কী হয়, ধর 9 থাকে, 10 থাকে, 11 থাকে। তো এখানে যে নাটটা সেটিং হয়েছে সেটা 10। বেশিরভাগ যে গোদরেজের ফ্রিজ থাকে সেখানে কী থাকে, 10 নম্বরই গুটি রেঞ্জ লাগানো হয়। তো এবার কী হচ্ছে, ক্যানোপিটা খুলে নেবে। ক্যানোপির নিচে থাকে কি, থার্মোকল, যাতে আমার ভেতরে এভাপোরেটর যে ভেতরে যত জিনিস আছে যেন আঘাত না পায়, এই কারণে থাকে হচ্ছে একটা থার্মোকল। এবার দেখো থার্মোস্ট্যাটটা আছে, সেই থার্মোস্ট্যাটের সাথে লাগানো কী আছে, একটা টেল। সেই টেলটাতে কী করে, যে আমার কুলিংটা হচ্ছে সেটা সেন্স করার জন্য লাগানো থাকে। তো এটা হচ্ছে এভাপোরেটর, মানে যেটা ডিপ বলা হয়, আমরা বেশিরভাগ মানুষ ডিপে জানি। তো সেই ডিপে দেখো দুটো নাট আছে। আমি যদি কোনো দিন এভাপোরেটর আমাকে চেঞ্জ করতে হয়, তাহলে এই দুটো নাট আমার খুললে কী হবে, এভাপোরেটর সামনের দিকে বেরিয়ে চলে আসবে। তো আমি এখন এভাপোরেটর চেঞ্জ করছি না, এখন চেঞ্জ করছি কি, থার্মোস্ট্যাট। তার জন্য কী করতে হবে, সে যে ট্রেটা আছে সেই ট্রেটাকে খুলে নিতে হবে, কারণ ট্রের ওপরে ছিল হচ্ছে থার্মোস্ট্যাটের টেল। তাহলে এবার এই টেলটা বের করার জন্য কী করতে হবে, এই টেলের উপর যে ক্যাপের মাধ্যমে লাগানো আছে নাট দিয়ে, সেটা আমাকে খুলে নিতে হবে। তো যেখানে স্ক্রু ড্রাইভার কিংবা ছোটো স্ক্রু ড্রাইভার কিংবা তোমরা যে টেস্ট আছে সেই টেস্টের মধ্যে খুলে নিতে পারো, যেটা আপনার ঢুকবে সেটার মাধ্যমে খুলে নিতে পারবো। তো এবার কী করতে হচ্ছে, যে টেলটা আছে সেই টেলটাকে আমি বের করে নিলাম। যে বের করে নেওয়ার পর আমি যেহেতু বুঝতে পেরেছিলাম যে প্রবলেম হচ্ছে এক সপ্তাহ ধরে, তার জন্য আমার সাথে আমি একটা গোদরেজের অরিজিনাল যে থার্মোস্ট্যাট আছে সেটা নিয়ে চলে এসেছি। তো দেখে নাও যে থার্মোস্ট্যাটটা আছে সেটা কী করে আমি খুলছি। প্যাকিংটা ভালো করেই করা থাকে, দেখে নাও প্লাস্টিক দিয়ে প্যাকিংটা করা আছে। প্লাস্টিক দিয়ে প্যাকিংটা যেহেতু করা না থাকলে সেটা প্রোডাক্টটা ভিজে নষ্ট হতে পারে, তার জন্য কী হচ্ছে করা আছে। এবার এই যে হচ্ছে থার্মোস্ট্যাট। এবার থার্মোস্ট্যাট কী করবো, কন্টিনিউটা আমি চেক করব যে আমার থার্মোস্ট্যাট ঠিক আছে না। এবার তোমরাও শিখে নিতে হবে যে কীভাবে কন্টিনিউটি চেক করো, যেহেতু ওটাতে ছিল না, দেখতে পাচ্ছিল না। এবার দেখো দেখতে পাচ্ছ। তাহলে এবার আমাকে কী করতে হবে, তার একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবার যে মিনিমাম টু ম্যাক্সিমাম যে পয়েন্ট আছে, যে এই নবটা আমি ঘুরিয়েও তো আপনাদেরকে দেখিয়ে দেবো যে ঠিক আছে কি না। তো সেটাই আমি করছি, দেখে নাও। তো আমি যে নবটা আছে সে নব ঘুরিয়ে দেখো কন্টিনিউটি চেক করা যাচ্ছে, যে কন্টিনিউটি যে লাইট আছে সেটা জ্বলছে। এবার আমি কী করবো, থার্মোস্ট্যাটের যে টেলটা আছে সেই টেলটা খুব সাবধানে আমি এটা সোজা করে নেবো, যেহেতু আমাকে যে থার্মোস্ট্যাট সেন্সারের যে টেলটা ছিল আমার এভাপোরেটরের নিচে, আমাকে সেখানেই পাঠাতে হবে। তার জন্য দেখো না, এবার যে টেলটা আছে টেলটাতে কী আছে, একটা লেভেল পাইপ লাগানো আছে, মানে ইনসুলেশন দেওয়া আছে, ভালো করে প্যাকিং করা হয়েছে। সেটাকে আমাকে কী করতে হবে, বের করতে হবে। বের না করলে আমার যে সেন্সারে আছে সেন্সারটা সেন্স করতে হবে না। তার জন্য কী করবো, প্লায়ারের মাধ্যমে সেই লেভেল পাইপটা আমি কাট করে নিলাম। তোমরা কাঁচির মাধ্যমে করতে পারো, কিন্তু আমার প্লায়ার দিয়ে সুবিধা হয়েছে, তার জন্য আমি প্লায়ার দিয়ে কাট করে নিলাম। এবার সেই টেলটাকে সোজা করে আমি যে এখানে যে সেন্সারটা ছিল এভাপোরেটরের নিচে, তো সেই সেন্সারটাকে আমি সেখানে পাঠিয়ে দিচ্ছি থার্মোস্ট্যাটে। দেখো ভালো করে আমি দেওয়ার পরে সেই জায়গাটা আবার যেভাবেই ছিল সেম প্রসেসে আমি নাট এবং যে তার ক্যাপটা ছিল সেই নাট আর ক্যাপটাকে আমি লাগিয়ে নেবো স্ক্রু ড্রাইভারের মাধ্যমে। ঠিক আছে, দেখো আমি সেই ক্যাপটাকে আমি লাগিয়ে নিলাম। ক্যাপটা লাগিয়ে নেওয়ার পরে নাটটা আমি লাগিয়ে যে স্ক্রু ড্রাইভার কিংবা টেস্টার আছে সেই টেস্টারের মাধ্যমে আমি টাইট করে দিচ্ছি। এছাড়াও অনেক প্রসেস থাকে, তো অনেক কিছুই মেন হয় ফ্রিজে, সেগুলো সব চেক করতে হয়। এবার সব চেক না করলে তো প্রবলেমটা আমার থাকে না। তো যারা ধরো এক্সপার্ট থাকে তারা আগে থেকে বুঝতে পেরেছে যে কী প্রবলেম হতে পারে, এই কারণে অনেক কিছু তারা ক্যারি করে নিয়ে বেড়ায়। ঠিক আছে, তো এবার দেখো যে এখানে থার্মোস্ট্যাটটা ছিল আমার, সেখানে সেমভাবে থার্মোস্ট্যাটটা লাগিয়ে নিলাম। এবার যে দুটো টার্মিনাল যে দুটো পয়েন্ট ছিল সে দুটো পয়েন্টও আমি টার্মিনালে ভালো করে অ্যাড করে দিচ্ছি। যে অ্যাড করে দিচ্ছি দেখানো, যে অ্যাড করে নেওয়ার পরে এবার আমি কী করবো, 10 থেকে 15 মিনিটের জন্য আমি ট্রায়ালে রেখে দেবো, যে ঠান্ডা
হচ্ছে কি হচ্ছে না। তার জন্য আমি ফ্রিজটাকে অন করে লাগিয়ে রেখে দিলাম। দিয়ে 10 থেকে 15 মিনিট পরে আমি এসে চেক করছি ঠান্ডা হচ্ছে কিনা। তো দেখো ইভাপোরেটরের যে ঘামটা আছে, আমার ঠান্ডা হওয়ার যে কুলিংটার অনুভব হয় সেটা দেখা যাচ্ছে। বরফের জন্য জল আবহাওয়া দেখা যাচ্ছে, তো কুলিংও হচ্ছে, সব কিছুই হচ্ছে। দিয়ে আমি এখন কি করব, থার্মোস্টার যেটা আছে লাগিয়ে নেওয়ার পরে ক্যানোপির সব ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি। তো ক্যানোপির যে নাটগুলো আছে সেই নাটগুলো লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে যে কভারগুলো আছে কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো আজকের মতো এটুকুই ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না।